রোজ রবিবার সকাল হলেই বাড়িতে অশান্তি, বুঝলে কি না, ছেলের আঁকার ক্লাস আর আমার বরের সাথে রোজ দিন ও দেরি করে আঁকার ক্লাসে যাবে। আজকে ঠিক সেরকমই একটা সকাল। আজকে রবিবার, যথারীতি আমার বরের লেট হয়েছে, ছেলেরও লেট হয়েছে একটু। তো আমার বর বলছে স্যারকে গিয়ে এটা বলবি, স্যারকে গিয়ে বলে দিবি এইটা, তুই ঘুম থেকে উঠতে দেরি করেছিস। আমার মাথাটা গেছে গরম হয়ে। তো আমি রান্নাঘর থেকে শুনতে পেয়ে ওকে এসে বললাম, তুমি ছেলেটাকে সব উল্টোপাল্টা কথা শেখাচ্ছ কেন? স্যারকে গিয়ে এটা বলবি ওটা বলবি। এখন ও জানে ওসব, ও যা বলবে তুমি ও তাই বলে দেবে স্যারকে, উল্টোপাল্টা কথা শিখিও না। তা আমার বর ব্যাপারটা রিয়েলাইজ করলো। রিয়েলাইজ করার পরে আমাকে এসে বলছে, তাহলে তুমিই বলে দাও যে আমি এবার থেকে কার সাথে ঠিক কীরকম করে কথা বলবো, তুমিই বলে দাও। তা আমি তখন বললাম যে দেখো, ভগবানের সাথে যখন কথা বলবে না, তখন হাত জোর করে কথা বলবে। তোমার গুরুদেবের সাথে যখন কথা বলবে, তখন নত মস্তিষ্কে কথা বলবে। মায়ের সাথে যখন কথা বলবে, মন খুলে প্রাণ খুলে কথা বলবে। আর বাবার সাথে কথা বলবার সময় শ্রদ্ধা ভক্তি নিয়ে কথা বলবে। আর তোমার যখন ভাই আসবে, ওই ভাইয়ের সাথে কথা বলবে প্রাণ ভরে। বোন এলে বোনের সাথে কথা বলবে স্নেহের সাথে, বুঝেছো? আর যখন আমাদের ছেলের সাথে কথা বলবে, তখন আদর করে কথা বলবে। ওকে আদর করে সমস্ত কথা কৌশলে বলতে হয়, বুঝেছো? তো অবশেষে আমি আমার বরকে বললাম যে দেখো, যখন তুমি তোমার বন্ধু মহলে থাকবে না, সেই বন্ধু মহলে যখন তুমি কোনো কথা বলবে, তখন সেটা হাসি মজা ঠাট্টা করে বলতে পারো। কথা বলারও না একটা ধরন আছে, বুঝতে পারলে? কারণ শব্দই হচ্ছে ব্রহ্ম। তুমি কি বলছো, কেমন করে কথাটা বলছো, সেটাও কিন্তু একটা আর্ট, একটা আর্টের মধ্যে পড়ে। তো এত কিছু শুনে অনেকক্ষণ ধরে আমার বর চুপ করে থাকলো। থাকার পরে আমাকে এসে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, তোমার সাথে মানে বউয়ের সাথে কিভাবে কথা বলবো বাবু, যদি একটু বলে দাও। তো আমিও কম নয়, বেশ খানিকক্ষণ আমিও চুপ করে থাকলাম। তারপর ওকে বললাম যে বউয়ের সাথে যখন কথা বলবে না, তখন একটু ভেবে চিনতে কথা বলবে। কারণ বউয়ের সাথে কথা বলার টেকনিকটা মানে পদ্ধতিটা এখনও আবিষ্কার হয়নি, বুঝেছো? তা খোঁজ খবর চলছে যে কিভাবে বউয়ের সাথে মানে কথা বলা যায়, সেই টেকনিকটা, সেই পদ্ধতিটার খোঁজ এখনও চলছে, এখনও পুরোপুরিভাবে আবিষ্কার হয়নি। ওই খানিকটা নিখুঁত করোনা ভ্যাকসিনের মতো, বুঝতে পেরেছ? তা যতক্ষণ না পাক্কা ওষুধ পাওয়া যাচ্ছে আর কি, ততদিন পর্যন্ত তুমি তোমার বউয়ের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে চলবে। তাতে তোমারও লাভ, সংসারেও শান্তি, তোমারই বিপদ কম। তা আরও বললাম যে যে বেশি রিস্ক নিতে যেও না, যেমন চলছে সেরকমই চলতে দাও, ব্যাস। আমার বর খানিকক্ষণ চুপ থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল যে আমি বুঝে গেছি, নেক্সট দিন থেকে আমি সময়ের 20 মিনিট আগে ওকে নিয়ে আঁকার ক্লাসে বেরিয়ে যাব। বউয়ের এই সকাল সকাল বলা বাণীগুলো ওর পরবর্তী জীবনের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হয় বা কতটা কাজে দেয়, তাই না? সেটাই এখন আমার দেখার বিষয় আর কি। মেনে চললে খুবই ভালো, ওরও লাভ হবে আর সংসারেও শান্তি থাকবে। কি বলো তোমরা? ঠিক বলেছি তো? তো চলো আজকে এইটুকুই, টাটা।